হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো একটু আগে এসবিএফ থেকে তাদের যে রিসেন্ট একটা বাংলা গান আসার কথা ছিল ও মন রে, সেটা রিলিজ হয়ে গেছে এবং এই গানটা দিয়ে আবার প্রায় অনেক বছর পর ইয়াশ এবং মধুমিতা একসাথে তারা অনস্ক্রিনে জুটি হয়েছে। তো তাদের যে লাস্ট যে জুটিটা ছিল, তাদের যেটা বাংলা সিরিয়াল হয়েছিল বোঝনা সে বোঝনা, সেটার পর কিন্তু অনেকটা ক্রেজ এসে গেছিলো যে তাদেরকে একসাথে কবে দেখা যাবে। তো এই গানটা দিয়ে তারা আবার কামব্যাক করলো। তো গানটা কীরকম হলো সেটা নিয়ে এখন তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা অবশ্যই দেখবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও। তো এই ও মন রে গানটার মধ্যে সিঙ্গার হচ্ছে তানভীর ইভান, এবং তানভীর ইভান এর আগে অভিযোগ এবং আরও অনেক ভালো ভালো বাংলা গান দিয়েছেন, যেগুলো এখন ইউথদের কাছে বিশাল বড় একটা সেন্সেশন হয়ে দাঁড়িয়েছে এবং গানগুলো কিন্তু যথেষ্ট ভালো করা হয়েছে। তো তিনি এই গানটা গেয়েছেন এবং এই গানটা যখন টিজারটা এসেছিলো, টিজারটায় যে ধুনটা ইউজ করা হয়েছিল সেটা কিন্তু আমার দারুণ লেগেছিলো এবং ওই টিজারটা দেখেই বোঝা গেছিলো যে একটা হয়তো ভালো আমরা সুন্দর গান পেতে চলেছি এবং সাথে ইয়াশ এবং মধুমিতার দুর্দান্ত একটা কেমিস্ট্রিও দেখতে পাবো। তো এই গানটার মধ্যে আমরা ব্যাকড্রপে দেখতে পাচ্ছি যে সিচুয়েশানটা রাখা হয়েছে, সেটা হচ্ছে এখানে মধুমিতার বিয়ে হচ্ছে একটা ছেলের সাথে এবং সেই বিয়েতে ইয়াশ এসছে এবং হয়তো মধুমিতাকে বোঝানোর চেষ্টা করছে যে তুমি আমার সাথে থাকো, তুমি ওকে কেন বিয়ে করছো, এবং মধুমিতাও হয়তো এই বিয়েতে রাজি না বা এই বিয়েতে তিনি করতে চাইছেন না, বাট কোনো সিচুয়েশনের কারণে হয়তো তিনি করছেন বিয়েটা। তো এই পুরো সিচুয়েশানটাই এই গানটার মধ্যে দেখিয়েছে এবং তার সাথে একটা ব্যাকড্রপও দেখিয়েছে যে তারা আগে একসাথে লিভ ইন করতো, তার রিলেশনশিপে ছিল, বাট কোনো একটা কারণে হয়তো ব্রেকআপ হয়ে গেছিলো। তো গানটার টিউনটা কিন্তু আমার দারুণ লেগেছে, স্পেশালি লিরিক্সগুলো যদি তোমরা শোনো বেশ বুঝতে পারবে যে একটা মানে ভালোবাসা যে পরিতৃপ্ত একটা যে ভালোবাসা কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট থেকে গেছে, বা মনের মধ্যে যে তার ভালোবাসার প্রতি যে কথাগুলো আছে সেগুলোই বহিঃপ্রকাশ করছে এই গানটা দিয়ে। তো লিরিক্সগুলো কিন্তু আমার দারুণ লেগেছে, স্পেশালি তানভীর ইভানের গলাতে এই গানটা দুর্দান্ত লাগছিল শুনতে, এবং ওই ও মনের যে ওই পার্টটা তিনি যখন মানে গানটা করবেন সেই গানটা স্পেশালি বেশ সুন্দর লাগছিল শুনতে, এবং তার সাথে ইয়াশ মধুমিতার এই কেমিস্ট্রিটা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছিলাম। তো এন্ডিংটা আমার দেখে মনে হলো যেহেতু টু বি কন্টিনিউড লেখা আছে, তো এটা হয়তো পার্ট 2 আসবে। তো বলিউডে যদি ফিলহাল এবং ফিলহাল 2 থেকে থাকে, তাহলে আমাদের টলিউডে হয়তো ও মন রে এবং সেটারও হয়তো পার্ট 2 হবে। এবং এটা টিজারটা দেখে যেরকম একটা হাইপার এক্সপেকটেশনস তৈরি করেছিল সেটা যথাসাধ্যভাবে দেখিয়েছে। তবে আমার মনে হয় আরেকটু যদি কিছু ইমোশনাল মোমেন্ট আরও ভালোভাবে যদি দেখাতে পারতো তাহলে হয়তো আরও বেটার হতো, আরও হয়তো দর্শকরা কানেক্ট করতে পারতো। যদিও বা যেটুকু দেখেছে সেটুকু কাফি ছিল। আমার দারুণ লেগেছিলো এটার পিকচারাইজেশনটা এবং যেভাবে একে অপরের প্রতি যে ইমোশনসটা পোর্ট্রে করছে, চোখে দিয়ে যে এক্সপ্রেশনটা করছিল সেটা কিন্তু দেখার মতো ছিল। তো ওভারঅল গানটা কিন্তু আমার দারুণ লেগেছে এবং শুনতেও কিন্তু তোমাদের যথেষ্ট ভালো লাগবে। যখন হেডফোন লাগিয়ে শুনবে তোমরা অন্য জগতে চলে যাবে। তো যদি তোমরা এখন অবধি ও মন রে গানটা দেখে না থাকো তো এসবিএফে এসে গেছে, তোমরা দেখে নিতেই পারো এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।